এখন আপনি নিজেই বানাতে পারবেন একটি প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাও একদম ফ্রিতে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদম জিরো বাজেটে একটি ওয়েবসাইট বানানো যায়, সেটআপ থেকে ডিজাইন পর্যন্ত একদম লাইভ করে দেখাবো। সো ডোন্ট স্কিপ, চলুন শুরু করি। তো প্রথমে ফ্রি ওয়েবসাইটের জন্য আমাদের একটা প্ল্যাটফর্মে যেতে হবে, সেটা হলো প্যান্থিয়ন ওয়েবসাইট। ওকে, তো আমি এখানে যে প্রথম যে লিঙ্কটা দেখছেন pantheon.io, এটার মধ্যে ক্লিক করব। তারপর আপনার যে কাজটা করবেন, উপরে যে একটি ইউজার আইকন দেখছেন, এখানে ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দুটো অপশন পাবেন, একটা হলো কানেক্ট উইথ গুগল অ্যাকাউন্ট অ্যান্ড লগ ইন উইথ ইউর ইমেল। তো আমি এখন যে কাজটা করব, আসলে কি এই প্যান্থিয়ন ওয়েবসাইটে আপনি একটি ইমেল দিয়ে দুইটির বেশি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যেহেতু আমি আমার ইমেল দিয়ে দুইটি তৈরি করে ফেলেছি, সেই জন্য আমি আপনাদের অন্য একটি প্রসেস দেখাচ্ছি। এর জন্য আমাদের প্রথমে যেতে হবে ট্যাম্প মেইল নামে একটা ওয়েবসাইট আছে। এই প্রথম যে ওয়েবসাইটটা দেখতেছেন, এখানে আমরা যাবো। তো এখানে সে আমাকে একটি টেম্পোরারি ইমেল দিয়ে দেবে। তো আমি এরই মধ্যে আমি চলে যাই আবার ব্যাংকিং ওয়েবসাইট যাওয়ার পর আমি যে এখানে লগ ইন আছে, লগ ইন ক্লিক করব। ক্লিক করার পর সে এখানে দেখেন আমার লগ ইন অপশন দিচ্ছে, কিন্তু আমি তো লগ ইন সাইন আপই করি নাই, সেজন্য আমি এখানে সাইন আপে ক্লিক করবো। তো সাইন আপে যাওয়ার পরে এখানে সে আমার ইমেল অ্যাড্রেসটা আছে। তো আমরা যে ওই যে ট্যাম্প ইমেইলে যে আমরা ইমেলটা তৈরি করেছি, এই যে এটা, ঠিক আছে, এই ইমেলটা আমরা কপি করে নিই। তো কপির জন্য আমি এখানে কপি করলাম, দেন আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর আমি সাইন আপ উইথ ইমেল বাটনে ক্লিক করব। করার পরে সে এখানে একটি পাসওয়ার্ড চাচ্ছে, আমি একটি পাসওয়ার্ড দিয়ে রাখছি। আপনারা আপার কেস, লোয়ার কেস এবং বিভিন্ন ক্যারেক্টার ইউজ করবেন। ওকে, ভুলে গেছি আমি কি। তো আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি সাইন আপে ক্লিক করলাম। এবং সবচেয়ে বড় কথা কি, আপনারা কিন্তু এটা অবশ্যই আপনাদের যেগুলো এক্সেল ফাইল হোক, ডক ফাইল হোক, আপনারা এটা সেভ করে রাখবেন, তার কারণ কি ট্যাম্প ইমেলটা কিন্তু বেশিক্ষণ থাকে না। তো দেখেন এখানে আমার অলরেডি একটি কনফার্মেশন ইমেল চলে এসেছে। আমি এখান থেকে ইমেলে ঢুকে তারপর এখান থেকে আমি এটাকে ভেরিফাই করে দেবো। সেখানে ভেরিফাই করে দিয়ে আমি ভেরিফাই হয়ে গেছে। এখন আমি লগ ইন উইথ ইমেইলে ক্লিক করলাম। করার পরে আমার যে ইমেলটা আছে ওটা এখানে দিলাম, দেওয়ার পর কন্টিনিউ করলাম। পাসওয়ার্ড আমার দেওয়া সেভ করে রেখেছিলাম, আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখন আমাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিই। আর কান্ট্রি এখানে আমি যেহেতু বাংলাদেশে থাকি, আমি বাংলাদেশ চুজ করলাম। নিচে অ্যাগ্রি ক্লিক করলাম, কন্টিনিউ দিলাম। তো এর মাঝে বলে রাখি যে আমরা এই ওয়েবসাইটটা তৈরি করতেছি এই কারণে যে এই ওয়েবসাইটটা আমরা আমাদের যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট গত ক্লাসে ছিল ওইখানে ইউজ করব। প্লাস আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আমাদের এগুলো দরকার হবে, তারপর গুগল অ্যানালাইটিক্স এর জন্য দরকার হবে, সেই জন্যই আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করা। তো আপনারা এখানে সুন্দর মতো দেখতে পাচ্ছেন যে আমার পার্সোনাল ওয়ার্ক স্পেসে আমার জিরো সাইট আছে। ঠিক আছে, জিরো সাইট আছে, কিন্তু আমি সর্বোচ্চ দুইটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো চলুন প্রথমে আমরা প্রথম ওয়েবসাইটটা তৈরি করি। একটি ওয়েবসাইট তৈরি করবো আজকে। তো ক্লিক, নিউ সাইটে ক্লিক করি। দেন আমরা এখানে ওয়ার্ডপ্রেসটা চুজ করবো। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসটা চুজ করে এটা লোডিং হতে একটু সময় লাগে, তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এখানে একটি আপনার ওয়েবসাইটের নাম চাচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে একটি নাম দিয়ে দিই, সাপোজ জুবায়ের। দিলাম, এখানে চারটা কান্ট্রি দেখায়, আপনারা ইউনাইটেড স্টেট চুজ করবেন এন্ড দেন কন্টিনিউ। এটা অলরেডি আছে, তো আমি ডেমো এটা অবশ্যই নেবে। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ইউআরএল শো করতেছে, দেব হ্যাশ জুবায়ের ডেমো 25 10। ওকে, তখন এটি লোডিং নিচ্ছে। এটা ডিপ্লয়িং হতে একটু সময় লাগে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। একটু অপেক্ষা করুন, সাথে থাকুন। আর এই ওয়েবসাইটটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তার কারণ কি আমাদের যখন আমরা যেহেতু গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করেছি, নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং গুগল অ্যাডস এর সাথে লিংক আপ করবেন, এবং সেই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আপনাদের এই ওয়েবসাইটের সাথে
লিঙ্ক করতে হবে, লিঙ্ক আপ করতে হবে। তারপর আপনারা যখন ওয়েবসাইট আর গুগল ট্যাগ ম্যানেজের সাথে বন্ডিং হয়ে যাবে, তারপর আপনারা সুন্দর মতো ট্র্যাকিং এর কাজটা করতে পারবেন। তাহলে একটু ধৈর্য ধরুন, সাথেই থাকুন। দেখ, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ডিপ্লয়িং হয়ে গেছে। তো আমরা এখন ভিজিও প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে চলে যাব। তো আমাদের জাস্ট এটা ডিপ্লয় হয়েছে, এখন পর্যন্ত কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা তৈরি হয়নি। সেজন্য আমাদের কি করতে হবে, এই যে যে সাইট অ্যাডমিনটা দেখতেছেন, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, আপনারা অবশ্যই কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখন আপনাদের এই ওয়ার্ডপ্রেসটা এই প্যান্থিয়ন ওয়েবসাইটে ইনস্টল করতে হবে। সো আমি এখানে ইনস্টল করার জন্য কন্টিনিউ দিচ্ছি, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ চুজ করলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনাদের বেশ কিছু ইনফরমেশন দিতে হবে, সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড, আপনার ইমেল অ্যাড্রেস, আর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। যাই হোক, আমি এখানে আমার সাইট নেম দিয়ে দিচ্ছি, ডেমো। ঠিক আছে, এই ধরনের একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম। আহ, দেওয়ার পরে এখানে আমার পাসওয়ার্ডটা ভুল, এর জন্য এখানে আমি ক্লিক করে দিলাম। আর এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, আমি ইমেল অ্যাড্রেসটা আমার এটাই কপি করে দিচ্ছি। আর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা আপনারা ডিসকাস করতেও পারেন, নাও করতে পারেন। দেন আমি ইনস্টল দিয়ে দেবো। আমার এটা ইনস্টল হয়ে গেছে, এখন আমি জাস্ট লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পরে আমি আবার লগ ইনে যাচ্ছি, ড্যাশবোর্ডে চলে যাবো। এখন এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো আমাদের সেটিং এ যেতে হবে। ঠিক আছে, সেটিং এ যাবো আমরা। সেটিং এ যাওয়ার পরে এখানে যে পার্মালিঙ্কটা আছে, এই পার্মালিঙ্ক ক্লিক করবো। এই পার্মালিঙ্কে ক্লিক করার পরে এখানে সবসময় এটা থাকে, ঠিক আছে, ডে অ্যান্ড নেম, এটা ডিফল্ট হিসেবে থাকে, কিন্তু আমরা এটা করবো না। আমরা সবসময় এটা চুজ করবো, পোস্ট নেম। ওকে, তাহলে ইউআরএলটা দেখতে সুন্দর আসে। এটা দেওয়ার পর আমরা সেভ চেঞ্জ দিয়ে দেবো। তো আমাদের এখানকার কাজ শেষ। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই অ্যাপিয়ারেন্সে যাব, যাওয়ার পরে এই থিমসে যাব। থিমসে যাওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম আছে, তো আমরা এগুলো ইউজ করবো না। আমরা এর জন্য নতুন একটা থিম অ্যাড করবো, এর জন্য আমরা এই অ্যাড থিমের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যেহেতু আমরা ফ্রি কিছু টেমপ্লেট ইউজ করবো, এর জন্য আপনারা এই হ্যালো এলিমেন্টের এটাও চুজ করতে পারেন, অ্যাস্টাটাও চুজ করতে পারেন। তো আমি অ্যাস্টার সাথে যাবো। তো আমি অ্যাস্টা ইনস্টল করার জন্য ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল হয়ে গেছে, এখন আমি অ্যাক্টিভেট দেবো। তো আমার এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যদি আমি আমার ওয়েবসাইটটা লাইভে দেখতে চাই, তাহলে আমি নতুন একটা ট্যাবে ওপেন করি। আমার ওয়েবসাইটটা এখন এই অবস্থা আছে, কিন্তু এটার ভিতরে কিছু জিনিস আমাকে ইনপুট করতে হবে, একটি লেআউট, সুন্দর একটি লেআউট তৈরি করতে হবে। এর জন্য আমরা কি করব, আমাদের আবার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে চলে যাই। সুন্দর মতো দেখবেন যে আপনাদের এইখানে এই যে লেটস গেট স্টার্টেড উইথ আ স্টার্টার টেমপ্লেট। আপনারা যদি এটা না পান অথবা ভুলবশত যদি এটা ইনকেস কেটেও দেন, কোনো টেনশন করবেন না। আপনারা তখন কি করবেন, প্লাগইনে যাবেন। প্লাগইনে গিয়ে অ্যাড প্লাগইনে ক্লিক করবেন। করার পরে এই সার্চ বক্সের মধ্যে এই যে সার্চ বক্সটা আছে, এখানে আপনারা লিখবেন স্টার্টার ইন্টারফেস। ইন্টারফেস করে দেখেন এখানে স্টার্টার টেমপ্লেট আছে। আচ্ছা, আচ্ছা, প্রথমটা সরি, এই যে এখানে আছে প্রথমটা, এটা খুবই ভালো। ঠিক আছে, এখানে আপনারা ভালো স্টার্টার স্টার্টার আমার স্পেলিংটা ভুল হয়েছিল। এই যে স্টার্টার টেমপ্লেট, এইটা। ঠিক আছে, এটা নেবেন। এটা প্রায় 2 মিলিয়নের উপরে ইনস্টল করা আছে, আমি ইনস্টল করে নিচ্ছি। এখন আমি কি করবো, অ্যাক্টিভেট করবো। অ্যাক্টিভেট করে দিলাম। তো আমার এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যে জিনিসটা সেটা হলো, আপনারা এই নিচে দেখুন এটা হয়ে গেছে। তো আমি এখন কি করবো, এই গেট স্টার্টারে ক্লিক করবো। তো গেট স্টার্টে ক্লিক করলাম।
এখন এখানে দুটো অপশন পাবেন, একটা এআই ওয়েবসাইট বিল্ডার আর একটা ক্লাসিক। তো আমরা সবসময় ক্লাসিকটা চুজ করবো। দেন আপনি এখানে বিল্ড উইথ টেমপ্লেটস এটা মধ্যে ক্লিক করবেন। তো এখানে আমরা দুইটা পেজ বিল্ডার পাচ্ছি, একটি ব্লক এডিটর, একটি এলিমেন্টর। তো আমরা সবসময় এলিমেন্টরটা চুজ করবো এবং এটা খুব ইউজার ফ্রেন্ডলি, খুব ইজিলি ভাবে অ্যাড করতে পারবেন। তো এইখানে আমাদের যে কাজটা হবে, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনি কিছু প্রিমিয়াম আছে, কিছু ফ্রি আছে। তো আমরা ফ্রিটা ইউজ করব এর জন্য। আর যেহেতু আমরা ট্যাগ নিয়ে কাজ করবো, এর জন্য আমরা প্রথমেই ই কমার্স ওয়েবসাইটে যাব। ই কমার্স ওয়েবসাইটে যেয়ে আমরা এই প্রথম যে টেমপ্লেটটা আছে, ব্র্যান্ড স্টোর, এটা চুজ করব। চুজ করার পর এখানে দেখুন, আপনারা ইচ্ছা করলে এখানে যে কাস্টমার সাইট লোগো এগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি এগুলো আপাতত দেখাচ্ছি না, কারণ আমাদের এই থিমটা কাস্টমাইজ করা আমাদের মেইন উদ্দেশ্য না। আমাদের মেইন উদ্দেশ্য হলো আমরা কিভাবে এই ওয়ার্ডপ্রেস তৈরি করবো এবং ওই ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে আমরা আমাদের গুগল কনভার্সন ট্র্যাকিংটা করবো। আমি জাস্ট কন্টিনিউ দিচ্ছি, এখানে যা আছে তাই থাক, আমি আর কিছু চেঞ্জ করলাম না, কন্টিনিউ দিই। এখানে নামটা দিতে হবে আপনার, আপনার ওয়ার্ক মেলটা দিতে হবে। আপনি কি ইন্টারমিডিয়েট, বিগিনার, এক্সপার্ট একটা দিয়ে দিবেন, কার জন্য করতেছেন, আমার জন্য না ক্লায়েন্টের জন্য। দেন এটাতে ক্লিক করে আমি সাবমিট দিয়ে দিলাম। আর এটার মধ্যে একটা মাঝে মধ্যে প্রবলেম ক্রিয়েট হয় কি, ফ্রি ওয়েবসাইট তো তো একসাথে অনেক মানুষ এটা ইনস্টল করে। সেই কারণে মনে করেন যে মাঝে মধ্যে এটা কিছু ইরোর দেখাতে পারে। যদি ইরোর দেখায়, দেন আবার আপনি সাবমিট করবেন, আবার আপনি ইনস্টলে যাবেন। ঠিক আছে, দেখে আমার যদি এখানে কোনো ইরোর দেখায়, তাহলে তো আপনারা বুঝতেই পারবেন যে কিভাবে করতে হয়। যেহেতু ইম্পর্টেন্ট লোগো টোগো এগুলো সব নিয়ে নিচ্ছে, আমার মনে হয় না ইরোর দেখাবে। যদিও ইরোর দেখায়, তখন নিচে একটা বাটন থাকবে, ওই বাটনে ক্লিক করার পরে সে আপনাকে আগের পেজে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে দেন আগে মতো সেম প্রসিডিউর করবে। দেখ, আমার ওইটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এখন যদি ভিউ ইউর ওয়েবসাইটে ক্লিক করি, তাহলে দেখুন এটা একটু লোড নিতে টাইম লাগছে। আমি এটাকে রিফ্রেশ মারি একটা, দেখি কি হয়। এই দেখুন চলে আসছে। তো আমার এখানে কাজ শেষ। তো এখন যে কাজটা, আরেকটা জিনিস করতে হবে, আপনি যদি এই ইউআরএলটা কপি করেন, কপি করে যদি ইন কেস আপনি ইনকগনিটো মোডে যান অথবা কাউকে শেয়ার করে যে ভাই আমার ওয়েবসাইটটা দেখো, তাহলে আপনার মনে করুন যে এই জিনিসটা শেয়ার করবে, কিন্তু ওই প্রোডাক্টে যখন যাবেন, তখন মাঝে মধ্যে পারচেসটা দেখায় না। এই দেখুন, যখন আমি প্রোডাক্টে যে ক্লিক করছি, তখন দেখেন এই জিনিসটা দেখায়, গ্রেট থিংস আর অফ দ্য হরাইজন। তো এইটা আপনারা কি করবেন, চলে যাবেন আমার ব্যাকএন্ডে। তো এখানে উপরে দেখুন এই যে স্টোর কামিং সুন, এই যে আছে, এটার মধ্যে ক্লিক করবেন। কারণ এই ওয়েবসাইটটা আপনার লাইভ না, তো এর জন্য আপনার ওয়েবসাইট শো করলেও প্রোডাক্ট পেজগুলো শো করে। তো আমি এইখানে যে লাইভ আছে, এই লাইভটা দিয়ে দেবো, সেভ চেঞ্জ দেবো। চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি ওই কম্পিউটার মোডে যে এখান থেকে একটা রিফ্রেশ দেই, এখনো দেখাচ্ছে না। এদিকে যাই আবার, যাওয়ার পরে প্রোডাক্টটা চুজ করি। এখন দেখুন এগুলো দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে, এগুলো প্রতিটা পেজে দেখাবে। সো নিজের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে হয়, ভিডিওটি যদি আপনার কাজে লাগে, তাহলে লাইক দিন আর ছোট্ট একটা কমেন্ট করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। জুবাইয়ের অ্যাডস বলতে প্রতিনিয়ত আসছে গুগল অ্যাডস, ট্র্যাকিং, ওয়ার্ডপ্রেস আর ডিজিটাল গ্রোথ নিয়ে নতুন নতুন গাইড। তাই সঙ্গেই থাকুন, শিখতে থাকুন।